ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার বিভিন্ন ফসলের মাঠে মাঠে হিমেল বাতাসে দোল খাচ্ছে হলুদ সরিষার ফুল। দূর থেকে সরিষার ক্ষেতগুলো দেখে মনে হয় কে যেন হলুদ চাদর বিছিয়ে রেখেছেন। সরিষার ফুলের হলুদ রাজ্যে মৌমাছির গুঞ্জনে মুখরিত যেমন মাঠ, তেমনি বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। একদিকে ফসলের মাঠে ফোটা ফুলগুলো রোদে ঝলমল আলোয় প্রকৃতির মাঝে অপরূপ সৌন্দর্যের শোভা ছড়াচ্ছে, তেমনি সরিষার হলুদ রাজ্য দেখতে ভিড় করেছেন প্রকৃতিক প্রেমীরা। একই সঙ্গে শীতের কুয়াশাকে উপেক্ষা করে চাষিরা সরিষার ক্ষেতের যত্ন নিচ্ছেন। সরিষা চাষিরা জানান, গত বছর আশা অনুরূপ দাম পাওয়া এবং কৃষি বিভাগ সরিষা চাষে প্রাণোদনা দেওয়ায় চলতি মৌসুমের কৃষকেরা সরিষা চাষে আগ্রহী হয়েছেন। উপজেলার কুলবাড়িয়া গ্রামের তরুণ কৃষক সম্রাট বলেন, গত বছর 1 বিঘা জমিতে সরিষা চাষ করেছিলাম। বিঘাপ্রতি খরচ হয়েছিল 5 থেকে 6 হাজার টাকা। ফলন পেয়েছিলেন 12 মণ। প্রতিমণ সরিষা 3,000 দরে 36,000 টাকা বিক্রি করেছিলেন। তিনি আরও বলেন, গত বছর সরিষা চাষে আশা অনুরূপ লাভ হওয়া এবার 2 বিঘা জমিতে সরিষা চাষ করেছি। আশা করছি এবারও ভালো ফলন ও ভালো দাম পাবো। গাজীপুরের জুয়েল জানান, এবার তিনি 1 বিঘা জমিতে রবি সরিষার আবাদ করেছেন। তার জমিতে আগাম সরিষার ফুলে ভরে গেছে। তিনি আশা করছেন প্রতি বছরের মতো এবারও ভালো ফলনের। তিনি আরও বলেন, আগে অনেক কৃষক সরিষা চাষ করতেন, আশা অনুরূপ দাম না পাওয়ায় তারা চাষ কমিয়ে দিয়েছিলেন। বাজার দর 3,000 টাকার বেশি থাকলে কৃষকেরা সরিষা চাষে আরও বেশি উৎসাহী হবেন বলে মন্তব্য করেন এই কৃষক। বলরামপুর গ্রামের কৃষক শান্ত বলেন, গত বছর 10 কাঠা জমিতে সরিষা চাষ করেছিলাম। এবার 1 বিঘা জমিতে সরিষা চাষ করছি। গত বছর সরিষার ফলন ভালো ছিল, দামও ভালো পেয়েছি। এবার প্রতি বিঘা জমিতে 6 থেকে 7 মণ সরিষা পাওয়া যাবে।